বুবু আইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া বুবু আইসো চট করিয়া ফাঁসির মালা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক জোরে বলেন ঠিক বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা করবি সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার 80 বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে দূরে দেখায় আল্লাহ কবুল করুক বলেন আমিন কি মিনিট 15 সময় দেওয়া যাবে চলবে তো ইনশাল্লাহ আচ্ছা আমি বুঝতে পারলাম না এই রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকে এলো যাক ওরা ওখানেই থাক ওরা মনে করছে ওয়াজ মনে 15 মিনিটই হবে ওয়াজ শুনতে শুনতে আপনাদের মাজা ব্যথা হবে তাও ওয়াজ শেষ হবে না ইনশাল্লাহ বলেন আলোচনা চলছে চলছে তবে ওটা উঠি করা যাবে তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য লাগবে কি আর জোরে বলেন আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো এই কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে তাদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখবো না বরং মাই শাতাং দঙ্গা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনটা দনকা অশান্তি বানায়া দেবে কে আল্লাহ গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু তোমরা যদি মুসলমান হও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো ধরে বলেন। তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন কোরআন বাদে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমাদের সব কিছু হবে কিসের ভিত্তিতে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি কোরআনের জ্ঞান ভেতরে থাকতো এমন বক্তব্য দিতে পারতো? আবার তারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। এরা আবার বলতেছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে, এদের মোকাবেলা করতে হবে। এদেরকে বলতে চাই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দিকে তাকান। তারা মৌলবাদ নির্মূল করতে চেয়েছিল। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। আমরা মূল থেকে এমন একটা ঝাঁকি দেব তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদীর বক্তব্য সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং নতুন করে বাংলার জমিনে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যারা মৌলবাদ নির্মূল করতে যাবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, এদেরও পরিণতি পতিত স্বৈরাচারদের মতোই হবে। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আর ধরে বলেন। আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধা সুন্দরগঞ্জ এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো ধরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে এই যে আমার ডান পাশে বড় হুজুর, ডান বামে যত হুজুর আছে গাইবান্ধা জেলার যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধনা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে
বাবার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের মাটি থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামী নির্বাচনে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআনের পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।